হচ্ছে অধ্যাপক কুতুবুদ্দিন বাহার এবং জনাব আবু আহমেদ হাসনাদের কমিটি। কোন ব্যক্তি দেখে বা অর্থবিত্ত দেখে বা পরিবার দেখে বা জনগোষ্ঠী দেখে কিন্তু নমিনেশন দেওয়া হয় না, গ্রুপিং করা হচ্ছে। গ্রুপিং কাকে বলে আগে সেটা বুঝতে হবে। সংগঠন করতে হলে সংগঠনের নিয়ম কানুন বুঝতে হবে। আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে বিএনপির সাথে সমন্বয় করে সকল কর্মসূচি সকল অঙ্গ সংগঠনকে পালন করতে হবে। কোন বিএনপি? এইটা কি ব্যক্তিগত বিএনপি বলেছে না জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমানের বিএনপি বলেছে? আগে সেটাই জানতে হবে। রাঙ্গুনিয়া বিএনপি তারেক রহমানের কমিটি হচ্ছে অধ্যাপক কুতুবুদ্দিন বাহার এবং জনাব আবু আহমেদ হাসনাদের কমিটি। আমরা মুখ খুলে নিয়ে দিন মন মতো কয়েকজন নিয়ে বিএনপি তারা দিয়ে দিলে বিএনপি হতে পারে না। আমি আজকে মুরাদ চৌধুরী যদি কাউকে বিএনপি তারা টাঙিয়ে দিই সেটা বিএনপি হতে পারে না। এখানে বিএনপির বৈধ কমিটি রয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির কমিটির সাথে পরামর্শ করে উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়। আর যদি এই রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কারো বিরুদ্ধে কোনো নালিশ থাকে, তাহলে সেটা আপনার জেলা বিএনপির কাছে এবং কেন্দ্রীয় বিএনপির কাছে আপনারা নালিশ করতে পারেন। সংগঠনের বাইরে কুতুবুদ্দিন বাহার, হাসনাত ভাই, আমি কেউ আমরা কেউ সংগঠনের ঊর্ধ্বে নই। ঐক্যবদ্ধ যদি হতে হয় খালেদা জিয়ার তারেক রহমানের জিয়াউর রহমানের পতাকাটা ঐক্যবদ্ধ হতে হবে। কোন ব্যক্তি কেন্দ্রে আমি মুরাদ চৌধুরীর ছবির নিচে ঐক্যবদ্ধ হতে পারবে না, অন্য কারো ব্যক্তির স্লোগান দিয়েও কেউ ঐক্যবদ্ধ হতে পারবে না। এই রাঙ্গুনিয়াকে ঐক্যবদ্ধ করতে হলে, রাঙ্গুনিয়াকে বিএনপিকে আরো সুসংগঠিত করতে হলে আগামীতে খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হলে আমাদেরকে একটা স্লোগানে আসতে হবে, খালেদা জিয়ার বিএনপি জিন্দাবাদ, জিয়াউর রহমানের বিএনপি জিন্দাবাদ, তারেক রহমানের বিএনপি জিন্দাবাদ। আর একটি কথা বলতে চাই, আমি আপনাদের থেকে একটা মিনিট সময় নিচ্ছি। কোন ব্যক্তি দেখে বা অর্থবিত্ত দেখে বা পরিবার দেখে বা জনগোষ্ঠী দেখে কিন্তু নমিনেশন দেওয়া হয় না। বড় নেতা নমিনেশন দিয়ে দিবে সেটাও কথা ঠিক না। বাংলাদেশে অনেক আসন আছে যেখানে বিএনপি ভাইস চেয়ারম্যান রয়েছে, উপদেষ্টা রয়েছে, তাদেরকেও নমিনেশন না দিয়ে অনেক জায়গায় উপজেলা বিএনপির একজন যুগ্ম বা একজন মেম্বারকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়। নমিনেশন একটা জিনিস, সংগঠন আলাদা জিনিস। এই রাঙ্গুনিয়াতে সর্বশেষ আমি যুবদল হয়ে গল্পবোধ করি, বাংলাদেশের ইতিহাসে যোগ্যতাবার 2018 সালে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন কিন্তু অধ্যাপক কুতুবুদ্দিন বাহারকে দেওয়া। পাশাপাশি আরো দুইজন রাঙ্গুনিয়ার সন্তানকে নমিনেশন দেওয়া হয়েছে। একজন হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সফল চেয়ারম্যান আবু আহমেদ হাসনা এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক শওকত আলী নূর সাহেবকে। আমি যুবদল হয়ে এই জন্য গর্বিত বোধ করে, যে মুহূর্তে অধ্যাপক কুতুবুদ্দিন বাহারকে নমিনেশন দেওয়া হয়েছে তখন এই রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের রানিং আহ্বায়ক তিনি ছিলেন। আমরা গর্ব করে বলতে পারি তারেক রহমান ব্যক্তিবাদ পদ পদবি বিশ্লেষণ করে নমিনেশন বা দলীয় পদ পদবি নির্ধারণ করে না। আমরা মনে করি যারা দলের সাথে ছিল, ভোট দিলে জিয়া পরিবারের সাথে ছিল, রাঙ্গুনিয়ার গণমানুষের সাথে ছিল, সেই সকল নেতৃত্ব থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে এবং রাঙ্গুনিয়ার মানুষ দল মত নির্বিশেষে সকল দলের ভুলে দিয়ে তারেক রহমানের প্রার্থীকে আগামীতে জাতীয় সংসদে পাঠাবেন, এটাই প্রত্যাশা রাখি আমার বক্তব্য শেষ।